ভোট মিটেছে 24 ঘন্টা হয়ে গেল, কিন্তু তারপরেও রায়গঞ্জে অশান্তি থামার কোনো লক্ষণ নেই। এবার রায়গঞ্জে বাম কংগ্রেস জোটের পোলিং এজেন্টকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আবারও বলবো আপনাদের, গতকাল আপনারা জানেন যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল, যার মধ্যে অন্যতম ছিল রায়গঞ্জ। ভোট মেটার 24 ঘন্টা পরে ফের অশান্তি সেখানে। এবার বাম কংগ্রেসের পোলিং এজেন্টকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সুদীপ, কি ঘটেছে? দেখো শুভজিৎ, তুমি জানো যে গতকাল যে রায়গঞ্জে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসের ছবি দেখেছি। এমনকি কেন্দ্রীয় বাহিনীকে দেখা গেছে কখনো লাঠি উঁচিয়ে তারা করতে, কখনো বুথের বাইরে জমায়েতকে তারা কিন্তু সেখান থেকে সরিয়ে দিয়েছে। তারপর কিন্তু গতকাল যে অভিযোগ ছিল, গতকাল অভিযোগটি কিন্তু আজকে আবার করে নতুন করে হলো। কারণ কংগ্রেস ও সিপিএম এর তরফ থেকে যে অভিযোগ আনা হয়েছে, তাদের পোলিং নওদার গ্রামে একজন যে কিনা মহারাজপুর বাহির গ্রাম পঞ্চায়েতের এলাকার সে কংগ্রেসের পোলিং এজেন্ট ছিল, সে সিপিএম কর্মী। তাকে কিন্তু আজ সকালে তিনি যখন তার বাড়ি থেকে বেরিয়ে পাশের একটি দোকানে যাচ্ছিলেন, সেই সময় একদল দুষ্কৃতী, তারা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ, যে একদল দুষ্কৃতী তাকে পাশ দিয়ে এলো, তাড়াতাড়ি মারতে থাকে। মারার পরে তার পরিবারের লোকজন যখন দেখতে পান, তার স্ত্রী ও তার বাবা যখন ঘটনাস্থলে আসে তাকে বাঁচাতে, তাদেরকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এরপরেই কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়তেই কিন্তু বাম কংগ্রেস কর্মীদের মধ্যে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি তৈরি হয়। তারপরেই কিন্তু আজকে আবার সে 11টা নাগাদ রায়গঞ্জের ঘড়িমোড়ে কিন্তু বাম কংগ্রেসের সমর্থকরা তারা কিন্তু একটি পথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা দাবি তুলেছেন যে গতকাল যে অবাধ শান্তিপূর্ণ ভোট হওয়ার কথা, সেটা কিন্তু দুপুর 2টো পেরিয়ে যেতেই কিন্তু সেই অবাধ শান্তিপূর্ণ ভোটটা কিন্তু আর থাকেনি। বিভিন্ন বুথে ছাপ্পা চলে বলে তাদের অভিযোগ রয়েছে। এই নিয়ে কিন্তু তারা একটা অবরোধ কর্মসূচি পালন করে প্রায় ঘন্টাখানেক সেই অবরোধ কর্মসূচি চলে। পাল্টা তৃণমূল যে অভিযোগ, যেই নবাবকে মারধর করা অভিযোগ হয়েছে, তাকে সেটা ব্যক্তিগত কারণে বলে অভিযোগ। তারা বলছে যে কেন্দ্রীয় বাহিনীতে যে ভোট হয়েছে, ভোটের সন্ত্রাসের কোনো কারণে নেই, এটা অকারণে কংগ্রেস ও সিপিএম কর্মীরা তাদের বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনছে। শুভজিৎ, সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ছবিটা আরেকবার আপনাদের রাখবো, যেখানে ঘড়ির মোড়ে একেবারে ছাপ্পা দিয়েছে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগের সামনে রেখে বাম কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়, সেই ছবিও দেখছেন। একদিকে হচ্ছে বাম কংগ্রেস জোটের পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আরেকটা ছবি আপনারা দেখছেন যে বাম কংগ্রেসের তরফে ঘড়ির মোড়ে অবরোধ করা হয়, বিক্ষোভ দেখানো হয়। মূলত অভিযোগ, গতকাল রায়গঞ্জে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। নির্বাচনের নামে একটা প্রবচন হলো। আমি এই এলাকার যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, পৌরসভা 2017 সালে স্বাধীনতা সংগ্রামী সন্দীপ বিশ্বাস, নয়ন দাস, অর্ণব মন্ডল, ভোলা পাল, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মধ্যে হিংসার ঘটনা রয়েছে চোপড়ায় যেমন জেসিবির প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে, আরিয়াদহে জয়ন্ত সিং বিষয়েও আলোচনায় উঠে এসেছে বলে জানিয়েছেন এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী। মহিলাদের ওপর তৃণমূল নেতাদের অত্যাচারের কথা শুনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোট পরবর্তী হিংসার বিষয়ে জানতে চেয়েছেন তিনি। আক্রান্তদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। চোপড়া, আরিয়াদহ, কোচবিহার, বাঁকড়ার ফুটেজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন বিরোধী দলনেতা। বাংলা বিরোধী বিজেপির নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বাংলার বিরুদ্ধে বদনাম করবে, এটা তো নতুন করে এ নিয়ে আর কিছু কথা বলার নেই। তবে একটাই প্রশ্ন, আর এই কথাটার সাথে সাথে বলা উচিত ছিল যে বাংলায় কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার সাথে তৃণমূলের কোনো কর্মী বা নেতৃস্থানীয় কেউ যদি যুক্ত থাকে, তৃণমূলের প্রশাসনকে আমরা দেখি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাদেরকে অ্যারেস্ট করে। কিন্তু আমরা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে এমন কোনো ঘটনা এখনো অবধি দেখিনি। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের বাংলাতেই স্বচ্ছ প্রশাসন এবং নিরপেক্ষ পদক্ষেপ আমরা একমাত্র দেখতে পাই। এটাও অন্তত বিরোধী দলনেতা হিসেবে এই সত্যি কথাটা যদি বলার হিম্মত থাকতো, তবেই বুঝতাম যে তিনি প্রকৃত সত্যি কথা বলেন।